চলুন আজকে আবার একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা ম্যাক্সিমাম ছেলে মেয়ের মধ্যে একটু কনফিউশন আছে। ঠিক আছে, টপিকের নাম কি? লার্জ স্কেল ম্যাপ, মিডিয়াম স্কেল ম্যাপ আর স্মল স্কেল ম্যাপ। তাহলে প্রথমে আমরা কি দেখে নেব যে আজকের ভিডিও আমরা কি কি শিখব। এক হচ্ছে লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, স্মল স্কেল ম্যাপের কনসেপ্ট ক্লিয়ার করব। কার মাধ্যমে ক্লিয়ার করব? থ্রু প্র্যাকটিক্যাল এক্সাম্পল এবং ডায়াগ্রামের মাধ্যমে। 2 নম্বর কি? আরএফ দেখে, কোন একটা আরএফ আমরা দেখে দিয়ে দিব, সেই আরএফটা দেখে আমরা কিভাবে নির্ণয় করবেন যে এটা স্মল স্কেল ম্যাপ না মিডিয়াম স্কেল ম্যাপ না লার্জ স্কেল ম্যাপ। 3 নম্বর কি? কিছু ম্যাপের নাম বলে দেবো আমরা দেখে ম্যাপের নাম শুনি আপনাদেরকে বলতে হবে এটা কোন স্কেল ম্যাপের উদাহরণ হবে, লার্জ স্কেল ম্যাপ হবে না মিডিয়াম স্কেল ম্যাপ হবে না স্মল স্কেল ম্যাপ হবে। তারপরে কি শিখবো যে আমাদের মধ্যে এই টপিকটা নিয়ে কেন এত ডাউট আছে, সেই ডাউটটা আজকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ডাউটের কারণ এবং কেন ডাউটটা থাকে। আর শেষে কি দেখে নেবো আমরা যে পরীক্ষায় সময় যাতে কোনো ভুল না হয়, সেই ভুলটা অর্থাৎ পরীক্ষায় কোশ্চেন পড়ে কোন স্কেলের ম্যাপ কোনটা পড়ে, যাতে পরীক্ষায় ভুল না হয় সেটা আমরা শেষে দেখে নেবো। চলুন আজকে ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ পুরো আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই কনসেপ্ট সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। চলুন প্রথম স্টেপে আমরা দেখবো, মনে করুন 10/20 লেখা আছে, ওপরেরটা সবসময় আমরা কি বলি লব, নিচেটাকে আমরা কি বলবো হর। 1/25,000 লেখা আছে, ওপরটা আমরা কি বলবো লব, নিচেটাকে বলবো হর। ভূগোলে সবসময় হরকে নিয়ে কাজ কারবার হবে। ঠিক যেমন হর হর মহাদেব নিয়ে ম্যাক্সিমাম কাজ হয়, হর হর মহাদেব, ঠিক সেরকম। তাহলে আমরা হরটা মাথায় গেঁথে নেবো যে হর নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, সেট টু, সেট টু এ ভালো করে শুনবেন, এটা ফর্মুলা বলছি, ফর্মুলা এটা মনে থাকলে আর কখনো কোনো দিনের জন্য ভুল হবে না। বিষয় কি? একদিকে লিখছি লার্জ স্কেল ম্যাপ, 2 নম্বর মিডিয়াম স্কেল ম্যাপ, 3 নম্বর হচ্ছে স্মল স্কেল ম্যাপ। ওকে, এরপরে লার্জ স্কেল ম্যাপের যে হর, ভালো করে শুনুন, লার্জ স্কেল ম্যাপের হর অর্থাৎ নিচেরটা সবসময় কি হবে ছোট বা কম, হরের মানটা কি হবে ছোট বা কম, স্মল। ওকে, আর স্মল স্কেলে কি হবে হর সবসময় বড় হবে বা বেশি হবে, লার্জ। আর মাঝারি মানে মাঝারি। তাহলে বুঝে নিলাম হর। 2 নম্বর হচ্ছে এলাকা, এরিয়া। ওকে, লার্জ স্কেল সবসময় কি হবে কম এরিয়াকে শো করবে, ঠিক আছে, বা ছোট এলাকাকে শো করবে। আচ্ছা, স্মল স্কেল কি করবে? লার্জ এরিয়া, বেশি এরিয়া বা লার্জ এরিয়াকে শো করবে। আর মিডিয়াম মানে মাঝারি, ঠিক যেমন আমরা মধ্যবিত্ত। আর তথ্য, ডিটেলস, লার্জ স্কেল সবসময় অত্যধিক তথ্য শো করবে, ম্যাক্সিমাম ডিটেলস ভাবে আমরা জানতে পারবো যে কোনো জিনিসকে। ঠিক আছে, স্মল স্কেল কি কম বিস্তারিত বা মিডিয়াম ডিটেলস জিনিস জানতে পারবো। আর মিডিয়াম মানে সবসময় মাঝারি। তাই এই যে টেবিলটা দিলাম, এটা যদি আপনারা মাথায় গেঁথে নিতে পারেন তাহলে আর কখনো কোনো দিনের জন্য ভুল হবে না। চলুন তাহলে একটা আপনাদের দেখি কেমন শিখেছেন, প্রয়োগ করি। স্টেপ 3 হচ্ছে প্র্যাকটিক্যাল প্রয়োগ। দেখুন আমরা আরএফ লিখেছি, প্রথম আরএফ লিখেছি 1:25,000, দ্বিতীয় আরএফকে লিখেছি 1:5 লাখ, তৃতীয় আরএফকে লিখেছি 1:10 লাখ। আপাত দৃষ্টিতে, এটা ভালো করে শুনবেন, আপাত দৃষ্টিতে আমরা দেখি কি মনে হচ্ছে যেহেতু 25,000টা কম, মানটা কম, তাই এটা স্মল স্কেল ম্যাপ হবে। যেহেতু 10 লাখটা বেশি মান, তাই এটা কি হবে লার্জ স্কেল ম্যাপ। আর যেহেতু 5 লাখটা মাঝারি মান, তাই মিডিয়াম স্কেল ম্যাপ। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই আপাত দৃষ্টিতে কিন্তু দেখি ভুল করে। ওই জন্য একটা কথা আছে যে কোনো মানুষকে বাইরে থেকে দেখি কিন্তু বিচার করলে হবে না। অনেক কাছে দেখবেন হয়তো একটু মডার্ন ড্রেসপত্র, হয়তো একটু মডার্ন পরে, আমরা তাকে দেখে বলি এই মেয়েটা খারাপ বা এই ছেলেটা খারাপ, কিন্তু তার সাথে যখন মিশবেন তখন কি মনে হবে না মেয়েটা বা ছেলেটা সত্যি করে ভালো। আর কিছু ছেলে মেয়ে দেখবেন হয়তো ড্রেস খুব ভালো পরে, কথাবার্তা ভালো বলে, কিন্তু বাস্তবে দেখলে মিশে কি দেখবেন ওর কথার সাথে কিন্তু কাজের মিল নাই, ও কিন্তু দুষ্টু কোকিল। ঠিক আছে, তাহলে আপাত দৃষ্টিতে আমাদের একরকম লাগে, মিশার পর একরকম লাগে। ঠিক সেরকম ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু আপাত দৃষ্টিতে ভুলটা করে দেয়। যেহেতু এখানে 25,000 আছে কম, তাই বলে দেয় স্মল স্কেল ম্যাপ। যেহেতু 10 লাখ বেশি, বলে দেয় লার্জ স্কেল ম্যাপ। যেহেতু আর মানে হর মিডিয়াম স্কেল বলে। এবার চলুন এই ফর্মুলা প্রয়োগ করি। আমি কি ফর্মুলা বলেছি? লার্জ স্কেল ম্যাপের হর কি হবে ছোট বা কম। চলুন তো দেখুন তো এই 25,000, 5 লাখ, 10 লাখের মধ্যে
কোনটা সব থেকে ছোট? 25,000 সব থেকে ছোট, হর সব থেকে ছোট তিনটের মধ্যে এটা। হর ছোট হলে কি হবে? লার্জ স্কেল ম্যাপ। তাহলে অরিজিনালি কিন্তু যার হর ছোট সে লার্জ স্কেল ম্যাপ। ওকে, আচ্ছা দেখুন তো স্মল স্কেলে আমি কি বলেছি, হর কি হবে? বড় বা বেশি? এই তিনটের মধ্যে হর বেশি কার? এই তো 10 লাখ। তাহলে অরিজিনালি এই 10 লাখটা কি হবে? স্মল স্কেল ম্যাপ। আর মাঝারি মানে সবসময় মাঝারি, মধ্যবিত্ত 5 লাখটা মাঝে আছে বলে এটা হচ্ছে মিডিয়াম স্কেল ম্যাপ। তাহলে আমরা এখানে কি শিখলাম? আরএফ দেখে কি হবে, কোনটা কোন স্কেল ম্যাপ হবে সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। আশা করছি আর ভুল হবে না। এবার চলুন সেট 5-এ আমি আরো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিরকম উদাহরণ? প্র্যাকটিক্যাল স্টেপ 4-এ আমি কয়েকটা ম্যাপের নাম আপনাকে বলে দেবো। ওকে, ম্যাপের নাম বলে দেওয়ার পর আপনারা ঠিক করবেন কোনটা লার্জ স্কেল ম্যাপ, কোনটা স্মল স্কেল ম্যাপ, কোনটা মিডিয়াম স্কেল ম্যাপ। প্রথম দেখুন অ্যাটলাস ম্যাপ আছে, মৌজা ম্যাপ আছে 2 নম্বর, 3 নম্বর জেলা ম্যাপ আছে। সে একই ভুল। আপাত দৃষ্টিতে অ্যাটলাস মানে কি? মানে পৃথিবী, তাই তো? অ্যাটলাস মানে কি? পৃথিবী, তাই তো? তাই এটাকে আমরা বলি লার্জ স্কেল ম্যাপ। আচ্ছা, মৌজা মানে হচ্ছে একটা রাজস্ব, ছোট্ট গ্রামের রাজস্ব তৈরি, সেটাকে আমরা আপাত স্মল স্কেল ম্যাপ বলে দিচ্ছি। জেলাটাকে আমরা কি বলে দিই? মিডিয়াম স্কেল ম্যাপ। ওই যে বলেছি আপাত দৃষ্টিতে কোনো মানুষকে বিচার করলে কিন্তু হবে না, তার সাথে মিশতে হবে। চলুন আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা দেখুন তো আমরা কি বলেছি যে ডিটেলসে ধরবো। আমরা বলেছি কি সব থেকে কম ডিটেলস জানা যায় কোন ম্যাপে? স্মল স্কেল ম্যাপে আমরা কি কম জিনিস জানতে পারবো। এরিয়া হয়তো বেশি হবে কিন্তু জিনিসটা জানতে পারবো কম। দেখুন অ্যাটলাস ম্যাপ কি, পৃথিবী ম্যাপ কি, আমরা অনেকগুলো জায়গা দেখতে পাই বড় করে, কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গা সম্পর্কে কম তথ্য পাই। একটা বাস্তব উদাহরণ দিই। মনে করুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হয়তো 5 মিটার দূরে 3-4 জন আসছে, হয়তো আমার থেকে হয়তো 20 হাত দূরে 6 জন আসছে। দেখো সামনে থেকে আসছে মনে করুন অজয়, বিজয় আর গোবিন্দ, 3 জন আসছে। এবার আমার গোবিন্দ খুব ভালো বন্ধু, আমি দূর থেকে দেখে ওকে বুঝতে পারবো না? বুঝতে পারবো না। 3 জনকেই দেখতে পাচ্ছি কিন্তু কোনটা পার্টিকুলার গোবিন্দ আমি বুঝতে পারবো না, ডিটেলসটা কম। তাহলে যেহেতু অ্যাটলাস ম্যাপে আমরা কম ডিটেলস সম্পর্কে জানতে পারবো, তাই এটার নাম এটা হয়ে যাবে কি স্মল স্কেল। নামকরণটা ওই জন্যই হয়েছে, যেহেতু কোনো একটা তথ্য কম ডিটেলস জানবো তাই এর নাম হচ্ছে স্মল স্কেল ম্যাপ। ওকে, আচ্ছা লার্জ স্কেল কি তাহলে? আচ্ছা মনে করুন আমার একবারে এই সামনে একবারে গোবিন্দ চলে এলো বা লোটাস চলে এলো। লোটাসকে পুরো দেখতে পাবো, এটা চোখ, এটা কান, এটা নাক, এই চুলগুলো কার্লি চুল, এর এইগুলো কার্লি চুল, দেখতে পাবো না? পাবো না? ইয়েস, হ্যাঁ না না? অবশ্যই। তাহলে ডিটেলস কিন্তু বেশি হচ্ছে। দেখুন তো অত্যধিক ডিটেলস জানতে পারবো লার্জ স্কেলে। যেহেতু দেখুন আমরা কি করছি, এই যে মৌজা ম্যাপে কি হচ্ছে, আমরা বেশি ডিটেলস জানতে পারছি, তাই মৌজা ম্যাপটা কি হয়ে যাবে? লার্জ স্কেল ম্যাপ। ওকে, আর জেলা মানে কি? মাঝারি। তাহলে আমার মাঝামাঝি দূরত্বে দেখলো হয়তো আমাদের সাকিনা আছে, তাহলে ওকে কি না ওর আমি চোখ মুখ ডিটেলস দেখতে পাচ্ছি, না খুব দূরে দেখতে পাচ্ছি না, মাঝামাঝি জায়গায় আছে, তখন সে কি হয়ে যাবে? মিডিয়াম স্কেল ম্যাপ। তাহলে জেলা মানচিত্র কি হয়ে যাবে? মিডিয়াম স্কেল ম্যাপ। আশা করছি এই টেবিলের থিওরি থেকে এটাকে প্রয়োগ করে, এই বাস্তবিক প্রয়োগ করে আমরা কিন্তু আরএফ দেখে কিভাবে কোনটা লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, স্মল স্কেল বলে সেটা বুঝতে পারবেন বা নির্ণয় করতে পারবেন। আর এইভাবে কিন্তু যদি ম্যাপের নাম দিয়ে দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারবেন। এবার চলুন আর একটু ডিটেলসে আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করি। ওকে, চলুন তাহলে একটু ডিটেলসে কি করি। আচ্ছা দেখুন তো এটা কি? এটা হচ্ছে মোবাইল, দেখতে পাচ্ছেন? এই স্যারের নাম কি? পান্না স্যার। দেখুন তো গোটা পান্না স্যারকে আপনি দেখতে পাচ্ছেন? গোটা পান্না স্যারকে দেখতে পাচ্ছেন তো? পান্না স্যার চোখ, কান, নাক, এ টু জেড সব কিছু দেখতে পাচ্ছেন। ওকে, সবই দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে তো পাচ্ছেন। কিন্তু যদি আপনাদেরকে বলি পান্না স্যারের কোথায় তিল আছে বলতে পারবেন? বলা যাবে না। তাহলে এখানে আমি গোটা গোটা পান্না স্যারকে আমরা দেখতে পাচ্ছেন, কিন্তু পান্না স্যারের কোথায় তিল আছে, কোন চুলটা পান্না স্যারের পেকে গেছে, এগুলো আমরা কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, ঠিক যেমন গোটা মানুষ মানে কি বেশি এরিয়া দেখতে পাচ্ছেন, সবই দেখতে পাচ্ছেন, চোখ কান নাক সবই দেখতে পাচ্ছেন, কিন্তু ডিটেলসটা কম।
তখন সেটা কি হয়ে যাবে স্মল স্কেল ম্যাপ। ঠিক যেমন আমরা যখন স্কুলে পড়েন, স্কুলে পড়ার সময় মাধ্যমিকে আমরা অনেকগুলো সাবজেক্ট পড়ি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি। ভূগোল পড়ার সময় নদী সম্পর্কে আমরা 7-এ পড়েছি, কম তথ্য জানতে পারি, পড়ছি বেশি কিন্তু নদী সম্পর্কে আমরা কম তথ্য জানতে পারছি, স্মল স্কেল ম্যাপ। আচ্ছা, এরপর চলুন, এরপরে আপনারা গোটা পান্নাসারকে দেখলেন, এবার জুম করছি, এই তো দেখুন গোটা পান্নাসার থেকে পরে আধখানা পান্নাসার হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আমরা আগে ছিল গোটা পান্নাসার, এখন আধখানা পান্নাসার, মানে অর্ধমনস, আপনারা কেটে ফেললেন আমাকে, ঠিক আছে? তাহলে এই মাঝামাঝি দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু সব তথ্য মাঝামাঝি, যখন মাঝামাঝি আপনি দেখতে পারবেন তখন সেটা কি হচ্ছে মিডিয়াম স্কেল। মিডিয়াম স্কেল মানে অর্ধমনসের ক্ষেত্রে কি হবে, মাঝের এরিয়া কভার করছে, মাঝের ডিটেলস জানতে পারছে। যেমন দেখবেন আমরা যখন মাধ্যমিক পড়েন, সরি এইচএস যখন পড়েন, তাহলে হয়তো কেউ আর্টস নিয়ে পড়ছে, তার ভূগোল আছে, তাহলে নদী সম্পর্কে তথ্য আর একটু বেশি জানতে পারবেন। স্কুল লেভেলে নদী সম্পর্কে যা জেনেছেন, যখন আপনি এইচএস লেভেলে পড়বেন তখন নদী সম্পর্কে তথ্য তার থেকে বেশি, তখন সেটা কি হয়ে যাবে মিডিয়াম স্কেল ম্যাপ। এবার চলুন, এবার আবার ছবিতে চলে আসি, দেখুন এরপরে আমরা শুধু দেখুন তো পান্নাসের শুধু মুখটা দেখতে পাচ্ছেন, এবার কি পান্নাসের শুধু মুখ দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমরা বলতে পারবেন এই ছোটকা, এই সাইডে তো ডান দিকে তিল আছে, তাই তো, শুধু মুখটা, মানে এখানে কি হচ্ছে আমরা অনেক বড় দেখতে পাই, পুরো ডিটেলসে নাকটা হচ্ছে পর্বতের মতো উঠে আছে, ঠিক আছে, চোখটা ঢোকা ঢোকা আছে, ঠিক আছে, এগুলো বুঝতে পারছেন? ঠিক দেখুন, ঠিক সেরকম শুধু মানুষের মুখ কান যখন দেখবেন এরিয়াটা কম কভার হচ্ছে, শুধু মুখ কভার হচ্ছে বা কান কভার হচ্ছে, কিন্তু আপনি বেশি ডিটেলস জানতে পারছেন, তখন সেটাকে আমরা কি বলবো লার্জ স্কেল। ঠিক যেমন আমরা যখন এমএসসি বা এমএ করতে যান তখন কি হয়, দেখুন মাধ্যমিক লেভেলে শুধু নদী সম্পর্কে জেনেছেন, এইচএস লেভেলে কি নদীতে একটু বেশি জেনেছেন, কিন্তু মাস্টার ডিগ্রিতে যখন পড়তে হবেন নদীর ডিটেলসে জলপ্রপাত সম্পর্কে আপনাকে পড়তে হবে, জলপথ কীভাবে সৃষ্টি হয়, কেন হয় না হয়, শুধু নদীগ্রাস সম্পর্কে পড়তে হবে, আরও ডিটেলস, তখন সেটা হয়ে যাবে কি লার্জ স্কেল। তাহলে ওকে, আরেকবার বলে দিই, আরেকবার হচ্ছে কি, এই যে দেখুন গোটা পান্নাসের মানে হচ্ছে স্মল স্কেল, আধখানা পান্নাসের মিডিয়াম স্কেল, শুধু পান্নাসের মুখ লার্জ স্কেল। আশা করছি প্র্যাকটিক্যাল প্রয়োগ আমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা বলুন তো হার্ট স্পেশালিস্ট ডাক্তার কার মধ্যে পড়বে, লার্জ স্কেল। আচ্ছা বলুন তো হাতুড়ে ডাক্তার কার মধ্যে পড়বে, ছোটকা স্মল স্কেল। আর এমবিবিএস ডাক্তার কার মধ্যে পড়বে, ছোটকা মিডিয়াম স্কেলের মধ্যে পড়বে। আশা করছি কনসেপ্ট বোঝাতে পেরেছি। এরপর চলুন আমরা এবার জেনে নেব যে আমাদের মধ্যে এত কেন এই টপিকটা নিয়ে ডাউট আছে, কনফিউশন আছে, এবং ডাউটটা আমরা কীভাবে দূর করব। চলুন পরে তাহলে আমরা সেটাই জেনে নিই। এবার আমরা দেখে নিই এই টপিকটা নিয়ে এত ডাউট কেন। চলুন তো আপনাদেরকে একটা বাস্তব কোশ্চেন করি, উত্তর দিতে পারেন নাকি দেখি। অক্ষয় কুমার সবাই চিনি আমরা, অ্যাকশন হিরো বলিউডের। অক্ষয় কুমার কোন দেশের মানুষ? অপশন এ ভারতের, অপশন বি কানাডার, অপশন সি জাপানের, অপশন ডি পাকিস্তানের। কনফিউজ তাই তো? যারা আম নাগরিক ভারতের অক্ষয় কুমার সম্পর্কে কম তথ্য রাখে তারা বলবে আরে অক্ষয় কুমার যদি ভারতে সিনেমা করে ভারতে বাস করে, অক্ষয় কুমার হচ্ছে ভারতের বাসিন্দা। কিন্তু যারা অক্ষয় কুমার সম্পর্কে ডিটেলস খবর রাখে তারা ভালো করে জানে অক্ষয় কুমার কিন্তু কানাডার নাগরিকত্ব নিয়ে রেখেছে, মানে অক্ষয় কুমার কিন্তু কানাডার বাসিন্দা। হয়ে গেল কনফিউজ। এই অক্ষয় কুমার আবার আমাদেরকে দেশভক্তির শিক্ষা দেয়। তাহলে আমরা যদি কনফিউজ অক্ষয় কুমার কোথাকার, ভারতের না কানাডার। এবার ভারতের লোকের দৃষ্টিভঙ্গি থেকে অক্ষয় কুমার হচ্ছে ভারতের, বিদেশি দৃষ্টিভঙ্গির দিক দিয়ে হচ্ছে অক্ষয় কুমার কানাডার। ঠিক সেম আমাদের কি হয়, এই যে লার্জ স্কেল ম্যাপ, মিডিয়াম স্কেল ম্যাপ, স্মল স্কেল ম্যাপের যে আরএফ বা উদাহরণ, এটা কিন্তু আমাদের কনফিউজ হয়। তার কারণ কি বলুন তো, কোনটা কোন স্কেলের ম্যাপ হবে, তার স্কেল কত হবে, তার উদাহরণ কি হবে, দুজন ঠিক করে। একটা হচ্ছে আন্তর্জাতিক একটা শ্রেণীবিভাগ আছে, আর একটা ইন্ডিয়া নিজস্ব শ্রেণীবিভাগ করেছে, সার্ভে অফ ইন্ডিয়া। এবার আন্তর্জাতিক যে শ্রেণীবিভাগটা করেছে সেখানে আন্তর্জাতিক শ্রেণীবিভাগে কি বলছে, লার্জ স্কেলের আরএফ কত হবে 1:50,000 চেয়ে বড় যেগুলো সেটাকে বলছে লার্জ স্কেল, যেমন মৌজা ম্যাপ, সিটি ম্যাপ। মিডিয়াম স্কেল কোনগুলোকে বলছে
যার আরএফ 1:50,000 থেকে 1:10 লাখের মধ্যে হবে, সেগুলোকে কি বলছে মিডিয়াম স্কেল, যেমন মিলিয়ন ম্যাপ। আর স্মল স্কেল কোনগুলোকে বলছে, যেগুলো 1:10 লাখের বেশি ছোট হবে, সেগুলোকে বলছে স্মল স্কেল ম্যাপ, যেমন অ্যাটলাস। কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু দেখুন উল্টো বলে দিচ্ছে। সার্ভে অফ ইন্ডিয়া কি বলছে, 1:25,000 বা 1:50,000 যখন হবে তখন সেটা হচ্ছে লার্জ স্কেল। মিডিয়াম স্কেল কি হবে, 1:2,50,000 থেকে 1:10 লাখ যখন হবে সেটা হচ্ছে মিডিয়াম স্কেল অ্যাকর্ডিং টু সার্ভে অফ ইন্ডিয়া, যেমন মিলিয়ন ম্যাপ। আর 1:20 লাখের বেশি বা তার থেকে 1:20 লাখ বা তার থেকে ছোট হলে সেটা হচ্ছে স্মল স্কেল ম্যাপ। এই জায়গাতে আমাদের কনফিউজ হয়ে যাচ্ছে। কি আন্তর্জাতিক শ্রেণীবিভাগে কি বলছে, দেখুন মানটা 1:50,000, কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া কি বলছে লার্জ স্কেলে 1:25,000 বা 1:50,000। আন্তর্জাতিক কি বলছে দেখুন, মিডিয়াম স্কেলটা কি বলছে 1:50,000 থেকে 1:10 লাখ। সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু কি বলছে 1:2,50,000 থেকে 1:10 লাখ। আন্তর্জাতিক কি বলছে দেখুন 10 লাখের ছোট, এ কিন্তু ছোট্ট বলছে 20 লাখের ছোট। যেহেতু দুজন দুরকম বলেছে মান উদাহরণ, তাই কিন্তু আমাদের কনফিউশন থেকেই যায়। এবারে কোশ্চেন কি অনুযায়ী দিচ্ছে সেই অনুযায়ী আমাদের উত্তর হবে। যদি বলে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী, তাহলে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী এটাও করবেন। যদি বলে সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী লিখুন, তাহলে সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী লিখবেন। যেহেতু পরীক্ষাটা ভারতে হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, তাই আমার মনে হয় সার্ভে অফ ইন্ডিয়াটাকে হয়তো অগ্রগণ্য দিতে পারে। আচ্ছা, তাহলে বোঝাতে পারলাম কেন আমাদের মধ্যে এটা নিয়ে এত ডাউট, কেন স্কেলের মানগুলো এত ডাউট হয়, কেন উদাহরণগুলো এত ডাউট হয়। ঠিক আছে, ঠিক অক্ষয় কুমারের মতো। ঠিক আছে, কোথাকার অধিবাসী। চলুন এরপরে যেটা মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে আমাদের স্টেপ 7-এ দেখে নেবো কোনটা কোন কোন ম্যাপটা কোন স্কেলে, সেটা আমরা দেখে নেবো, কারণ এগুলো পরীক্ষায় পড়ে। লার্জ স্কেল ম্যাপের উদাহরণ কি হবে, 1 মৌজা ম্যাপ, 2 ক্যাডাস্ট্রাল ম্যাপ, 3 গ্রাম ম্যাপ, 4 নগর পরিকল্পনা বা সিটি প্ল্যানিং ম্যাপ, 5 শহরের রাস্তা সংক্রান্ত কিছু হলে, 6 জমির সীমানা, 7 সার্ভে কাজ। এই 7টা কিন্তু কার মধ্যে পড়ে যাবে, লার্জ স্কেল ম্যাপের মধ্যে পড়ে যাবে। ওকে, মিডিয়াম স্কেল ম্যাপের মধ্যে কোনটা পড়ে যাবে, 1 হচ্ছে জেলার মানচিত্র পড়ে যাবে, 2 নম্বর রাজ্যের মানচিত্র পড়ে যাবে, 3 নম্বর আঞ্চলিক পরিকল্পনা পড়ে যাবে, 4 নম্বর মিলিয়নশিপ পড়ে যাবে। আচ্ছা, স্মল স্কেল ম্যাপের মধ্যে কোনটা পড়ে যাবে, 1 নম্বরে অ্যাটলাস পড়ে যাবে, 2 নম্বরে গ্লোব পড়ে যাবে, 3 নম্বরে ওয়াল ম্যাপ পড়ে যাবে। অর্থাৎ দেশ বা মহাদেশ বা পৃথিবীর মানচিত্র যদি হয় সব হবে স্মল স্কেল ম্যাপ। দেয়াল মানচিত্র হলো কিন্তু স্মল স্কেল ম্যাপ হবে। আশা করছি এই টপিকটা আমাদের মধ্যে যে ডাউট ছিল পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি। কোনটাকে আমরা স্মল স্কেল ম্যাপ, কোনটাকে লার্জ স্কেল ম্যাপ, কোনটাকে কি বলবো, আরএফ দেখে কিভাবে নির্ণয় করব, ম্যাপের নাম শুনে আমরা কিভাবে নির্ণয় করব, উদাহরণ কার কোনটা হবে, কেন আমরা ডাউটের শিকার হচ্ছি, আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী স্কেল কত, কোনটা কার উদাহরণের মধ্যে পড়ছে, সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী কোনটার শ্রেণীবিভাগ কত, এবং এই কথা। আশা করছি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।